একটা তথ্য দিয়ে শুরু করা যাক। 2022 সালের পরে ভারতের বিপক্ষে ওয়ানডে জেতেনি নিউজিল্যান্ড। তারপরও কি আপনি এক্সপেক্ট করবেন যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ফেভারিট ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে ব্ল্যাক ক্যাপরা? সম্ভাবনা আছে, কেননা আইসিসি ইভেন্টগুলোর নকআউটে পাল্লা যদি আপনি হিসেব করেন সেটা নিউজিল্যান্ডের পক্ষে। বলছি 2023 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, কিংবা 2000 সনে এই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, যেটা এখনও পর্যন্ত নিউজিল্যান্ডের একমাত্র শিরোপা, কিংবা 2019-এর ম্যানচেস্টার বিশ্বকাপের সেমিফাইনাল ভারত হেরেছিল নিউজিল্যান্ডের সঙ্গে। সো আপনি যদি চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্বকাপ, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এগুলো হিসাব করেন, তাহলে আইসিসির নকআউটে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড 3-1 ব্যবধানে এগিয়ে আছে। সবশেষ জয়টা ভারতের এসেছিল 2023 বিশ্বকাপের সেমিফাইনালে। কিন্তু ঘটনাটা হচ্ছে দুবাইয়ের মাঠ, যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে 6 ম্যাচ খেলে 5টাতেই জিতেছে ভারতীয় দল। কারণটা খুবই অনুমেয়, সেটা এই চ্যাম্পিয়ন্স ট্রফি 2 দলের ম্যাচটা দেখলেই বোঝা যাবে। এবং ধারণা করা হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ধরনের ফ্রেশ উইকেটে ভারত খেলেছিল, ভারত অস্ট্রেলিয়া ম্যাচ হয়েছিল, দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি রাদার বেটার ব্যাটিং সারফেস। ওরকম কোনো উইকেটে ফাইনাল হতে যাচ্ছে না, বরং ফাইনালটা হবে স্পিন ফ্রেন্ডলি উইকেটে, যেখানে ভারত তাদের পরীক্ষিত 4 স্পিনার নামিয়ে দেবে। আর এখানেই হচ্ছে নিউজিল্যান্ডের মূল চ্যালেঞ্জ। একটা ব্যাপার অবশ্যই আপনারা জানেন যে নিউজিল্যান্ডের যে বেস্ট 11টা ঘুরে ফিরে খেলছে, সেই বেস্ট 11-এর 8 জন সদস্য নিউজিল্যান্ড যে সবশেষ ভারতকে 3-0 টেস্ট সিরিজ হারিয়েছিল সেই দলের মেম্বার ছিলেন। সো ভারতকে কিভাবে হ্যান্ডেল করতে হবে বা ভারতীয় স্পিনারদের কিভাবে খেলতে হবে, এটা নিউজিল্যান্ডের ব্যাটাররা জানেন, এটা কনফার্ম জানেন। কিন্তু এক্সিকিউট করাটা, সেটাই হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট পার্ট। কেননা এই টুর্নামেন্টে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও পর্যন্ত ভারতের স্পিনাররা 21 উইকেট নিয়েছেন, যেটা টুর্নামেন্টে সর্বোচ্চ। এবং নিউজিল্যান্ডের স্পিনাররাও কিন্তু খুব একটা পিছিয়ে নেই, তারাও সবাই মিলে এই টুর্নামেন্টে 17টা উইকেট পেয়েছেন। ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে ভারতীয় স্পিনাররা যে 21 উইকেট নিয়েছিলেন, এই 21 উইকেটের 9 উইকেট, আবার বলছি 21 উইকেটের 9 উইকেট তারা নিয়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ ম্যাচে। এই যে এতগুলো তথ্য দিলাম, আপনার মাথায় হয়তো জট পাকিয়ে গেছে। জট পাকানোর কোনো প্রয়োজন নেই, আপনি খুব সহজভাবে চিন্তা করেন। স্পিন ফ্রেন্ডলি উইকেটে নিউজিল্যান্ড কিভাবে তাদের স্পিনারদের অপারেট করায়, কিংবা ভারতীয় স্পিনারদের কিভাবে হ্যান্ডেল করে, তার উপরই এই ম্যাচের জয় পরাজয় নির্ভর করছে বলে স্বাভাবিকভাবে বিশ্লেষকরা মনে করছেন। কিন্তু ভারতের যে ব্যাটিং লাইন আপ, সেটাকে যদি আপনি নিউজিল্যান্ডের বিপরীতে দাঁড় করিয়ে দেন, দুই দলের ব্যাটিং লাইন আপের বা ব্যাটিং ডিফারেন্সের যে ব্যাপারটা সামনে আসে, সেটা কিন্তু আহামরি খুব বেশি না। দুই দল একদম নেক টু নেক, একদম ইভেন। পার্থক্য যদি হয়, সেটা স্পিন ডিপার্টমেন্ট গড়ে দেবে, যেটা আমি আগেই বলছিলাম। একই সঙ্গে নিউজিল্যান্ডের একটা বড় কনসার্ন রয়েছে। কনসার্নের জায়গাটা হচ্ছে ম্যাট হেনরির ইনজুরি, যিনি সাউথ আফ্রিকার বিপক্ষে ক্যাচ ধরতে গিয়ে শোল্ডারে আঘাত পেয়েছিলেন। যতটুকু জানা যায় এখনও পর্যন্ত তিনি ফাইনাল ম্যাচটা খেলতে পারবেন সেই সম্ভাবনাই সবচেয়ে বেশি। কিন্তু শেষ মুহূর্তে যেহেতু ইনজুর্ড, কী হয়ে যায় সেটা বলা যায় না। আর এই ম্যাট হেনরি 2019-এ ম্যানচেস্টারের সেমিফাইনালে ভারতকে যেভাবে ধসিয়ে দিয়েছিলেন, ঠিক একইভাবে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচেও ম্যাট হেনরি 5 উইকেট পেয়েছিলেন। সো ভারতের কনসার্ন ম্যাট হেনরি, এটা নিয়ে বোধহয় তর্ক করার কোনো সুযোগ নাই। এর আগেও বিভিন্ন সময় ভারতের বিপক্ষে তিনি সেটা প্রমাণ করেছেন। সো ব্যাপারটা দাঁড়াচ্ছে, এতক্ষণ যে আলোচনা করলাম ঘুরে ফিরে কিন্তু বোলারদের প্রসঙ্গটাই সবচেয়ে বেশি আসলো, স্পেসিফিক্যালি স্পিনারদের প্রসঙ্গ। আর এই কারণেই অল ইম্পর্ট্যান্ট চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে স্পিনাররা কোন রোলটা কিভাবে কখন প্লে করছেন, এটা খুব ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। স্পেসিফিক্যালি ভারতের যে 2 রিস্ট স্পিনার আছেন, কুলদীপ যাদব এবং মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী, তাকে আসলে রিস্ট স্পিনার বলাও ঠিক হচ্ছে কিনা সেটাও আমি ঠিক শিওর না, মিস্ট্রি স্পিনার বলাটাই বোধহয় আদর্শ। সো এই 2 জন নিউজিল্যান্ডকে কতটুকু ট্রাবল দেন, কিংবা উল্টো করে হিসেব করলে নিউজিল্যান্ডের ব্যাটাররা এই 2 জনকে কীভাবে হ্যান্ডেল করতে পারেন, সাথে তো 2 জন বাহাতি রয়েছেন আকসার এবং রবীন্দ্র জাদেজা, তাদের কীভাবে হ্যান্ডেল করেন সেটা আসলে খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তবে একটা ব্যাপার মনে রাখা খুব জরুরি, নিউজিল্যান্ড রিসেন্ট পাস্টে বা লাস্ট 10 বছর যদি আপনি হিসেব করেন বা এক যুগ হিসেব করেন, আইসিসি ট্রফিগুলোতে তারা মোরলেস সেমিফাইনাল, ফাইনাল রিচ করছে, কিন্তু ফাইনাল হার্ডেলটা ক্রস করতে পারছে না। স্টিভেন স্মিথ অবসরে চলে গেছেন, বিরাট কোহলি টি-20 বিশ্বকাপ জিতে টি-20 ছেড়ে দিয়েছেন, কেইন উইলিয়ামসন এবং তার নিউজিল্যান্ড
যদিও তিনি ক্যাপ্টেন না, তাও বলছি কেন উইলিয়ামসন এবং তার নিউজিল্যান্ড ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে কেন উইলিয়ামসন ওয়ানডেটা ছাড়বেন সেই সম্ভাবনা রয়েছে, হয়তো হতেও পারে। কিন্তু ফাইনালটা যে একটা নেইল বাইটিং ফাইনাল হতে পারে সেই গ্লিমস আমরা এরই মধ্যে দেখতে পেয়েছি, কেননা দুই দলই এখনও পর্যন্ত টুর্নামেন্টের বেস্ট পসিবল পারফর্মার দল হিসেবেই ফাইনালে এসেছে। আপনি কাকে সাপোর্ট করছেন, নিউজিল্যান্ড নাকি ভারত? কমেন্ট বক্সে জানিয়ে দিন।